এই যে নির্বাচন আইতে আছে আইসিরা কত ধরনের কথা, ভুট্টা দেন, ঘরের বিজাড়ি বাড়াইয়া ফা করে লাইয়াম, পুষ্কুনির গাড়াড়ি বাড়াইয়া, সিঁড়ি বাড়াইয়া কতখানা কয়নি। যেই মাত্র ফাঁস করে করোনাকালীন দেখছি হুজুর অনেক মেম্বার চেয়ারম্যানের বক্স খাটের তোলে তেলের খনি, কথা কয় না তো ঠিক নেই, তেলের খনি। কিন্তু আগে কি কইছে, আমরা হকল টান দেম, আমার খালি কোনো মতো ঠেলা দিয়ে ভাস করাই দেন, আমি ঠেলা দিয়ে হকল কাম করে লাইয়াম। যেই মাত্র এবারটা ভাস হয়েছে, এবারটার কাছে গেছি, চাচা আপনারা তো ভুট্টা দিছি, আপনার লেগে খাটছি, আপনার লেগে ওয়ার্ক করছি, কত বেডিতে টাইম না ঠেলা দিয়ে টিপসুই বাড়াই ধোয়াইছি, আপনার জন্য ভুট্টা দেয়, এত পরিশ্রম করছি। আব্বার বয়স্ক ভাতাটা করতাম, এই চাচায়ও মাথাটা ঘুরাইয়া কয় ৬,০০০ লাগবো। কয়নি কিন্তু না, ইসলাম এটা শিখায় না। ইসলাম কেমন সমাজ ব্যবস্থা চায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? আহারে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খালি বাংলাদেশের প্রেসিডেন্ট না, খালি আপনারা নবীনগরের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে রাত্রেবেলা বের হয়ে যাইতেন। রাত্রে বের হয়ে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, দেখতেন কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কারো কোনো কিছু প্রয়োজন আছে কিনা। একজন প্রেসিডেন্ট হওয়ার পরে রাতের আধারে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, হ্যাঁ, বাড়ি বাড়ির সামনে যাইতেন, গিয়ে খবর নিতেন, খোঁজ নিতেন, দেখতেন কারো কোনো সমস্যা আছে কিনা। হযরত ওমর চিন্তা করতেন, যদি কেউ আমার শাসনামলে না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি কেউ আমার শাসনামলে না খেয়ে মারা যায়, যদি কেউ আমার শাসনামলে হ্যাঁ অসহায় অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কষ্টে মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, তাহলে আমি ওমর আল্লাহর আদালতে জবাবদিহিতা করার মতো কোনো রাস্তা থাকবে না। এই চিন্তা করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, চিন্তা করতে পারেন, বাংলাদেশের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাতে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। একদিন আর্তো বাইরুছে, আর্তে আছে হগেল ঘরের সামনে যাইতে আছে, আর্তে তো হয়তো দিলে এক ঘরের সামনে গেছে, যাওয়ার পরে দেখে দুই বেডি কথা কইতে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার মাধ্যমে বুঝতে পারছে একজন মা আর একজন মেয়ে, জি আর কি, এই দুইজনে কথা কইতে আছে। মা উঠটা জিয়ারে কইতাছে, জিল কয়টা দিন ধরে আমরা উঠনি কিডনি, কথা কয় না কিডনি, উঠনি, ওই যে উঠনি চিনচিনি আপনারা, উডের বেডি যাত্রারে উঠনি কয়, উঠনি। আমরা উঠনিটা দুধ কম দেয়, আমরা কম টিয়া বেচতাম পারি বাজারও নিয়া, যদি কুদ্দুর ফানি মিশাই লিতাম পারি, ঠিক কিনা কম আসেনি, ঝামেলা আছে, ঠিক নেই সব কথা কখন যেত না। আমরা সমাজের ভিতরে আছে হালাল কথা কয় না, হালাল না হারাম, হারাম এই হারাম খাইতে আসি, এই হারাম চলতে আসি। এবার দেখেন ইসলাম কি কয়, ইসলাম কি বলে, কুদ্দুর মনোযোগ দিয়া শুনেন। যখন মায় কইছে জি আমরা এই উটনিটা দুধ কম দেয়, আমরা যদি কুদ্দুর ফানি মিশাই লিতাম পারি, তত কুদ্দুর বাইরে যাবো গা, বাড়লে বেশি হইব, বেশি হইলে আমরা বেশি টিয়া বেচতাম পারাম, আমরা লেগা লাভ হইব। জিয়ে কয় আম্মা অমরে না করছে, সুবহানাল্লাহ কইতেন না? মেয়ে কি কয়, কেডাই না করছে, কথা কয় না কেডাই না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনেনি, কথা কয় না শুনেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনতেছে। জিয়ে কয় আম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা না করছে, খলিফাতুল মুসলিমিন যে বেটার নাম শুনলে সকলে থরথর করে কাঁপে, যদি ওমরে শুনতে পারে আপনি এই দুধের মাঝে পানি মিশানোর কথা কইছেন, শরীর ঠিকই থাকবো, মা তার শরীরে থাকতো না। জিয়ে নসিহত করতেছে। তখন মায় কয় জি তুই আমারে ডর দেখাস কীর্তি, ওমরে না এন নাই। এবার জি উঠটা কইতাছে আম্মা আপনি ওমরের কথা কইতাছেন, ওমরে নাই, ওমরে ডরাইছেন। ও আম্মা আপনি ওমরের চিন্তা করলেন, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চিন্তা করলেন, ওমরের ভয় আপনার অন্তরে কাজ করলো, আপনি ওমরের কথা বললেন, কিন্তু আমি আপনার মেয়ে শুধু ওমরের কথা চিন্তা করি না গো আম্মা, আমি শুধু ওমরের ভয় অন্তরে লালন করি না, যেই ওমরে আদেশ করছে সেই ওমরের আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলুন, দেখে কি দেখে না? মেয়ে ডাক দিয়ে কয় আম্মা আমি শুধু ওমরের ভয় অন্তরের মধ্যে নাই, আমি শুধু ওমরকে ভয় করি না, আমার অন্তরে শুধু ওমরের ভয় কাজ করে না গো আম্মা, ওমর যেই রবকে মানে, ওমর যেই খুদাকে মানে, আম্মা আপনি যেই খুদাকে মানেন, আপনি যেই রবকে মানেন, আম্মা আমি যেই খুদাকে মানি, আমি যেই রবকে মানি, আমার রব কিন্তু দেখতেছে।
আল্লাহু আকবার। কি পরিমাণ তাকওয়া মেয়ের ভিতরে, কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে। মেয়ে বলতেছে আম্মা ওমর না দেখতে পারে, কিন্তু কে দেহে? কে দেহে? ওমরের যে রব, আমনের যে রব, আমার যে রব দেখিনি। কতখানা দেখেনি? আল্লাহ তাআলা দেখতেছে। আজকে ওমরের চোখ ফাঁকি দিব কিয়ামতের ময়দানে। যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে? বাঁচার কোনো রাস্তা থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হবে। আর যারা আল্লাহর বন্ধু হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, কষ্ট থাকবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আসেনি? কতখানি আল্লাহর ভয় থাকার দরকার আসেনি? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে হারাম কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে হারাম খাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মিথ্যা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দুর্নীতি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে রোজা ছাড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যাকাত নিয়ে গাফিলতি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দিন থেকে দূরে সরতে পারে না। আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর মহাব্বত থাকতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আজকেও আসার সময় আমি যখন আইতে আসি, নামাজ দোয়া সেরকম বাণীগঞ্জ এশারের নামাজ পড়ছে, তা আমি যখন আইতে আসি, আসার আগে একটা এলাকার মধ্যে দেখলাম যে এশারের নামাজ পড়ে একদল মানুষ মসজিদ থেকে বের হইতেছে। এই জায়গার ভিতরে দাঁড়াই যায় ছোট ছোট ছেলেগুলা, এই যে এই বাচ্চাটার মতো বয়স 15 বছর হইব না, 15 বছর বয়সে অনেকগুলা ছেলে মসজিদ থেকে বাইর হইতেছে। মসজিদের একেবারে 20 হাত সামনে একটা ক্যারাম বোর্ড বসাই রাখছে হুজুর। মুসলমানের ফুতাইতে বয়স হয়ে গেছে 25, বয়স হয়ে গেছে 30, বয়স হয়ে গেছে 35, ক্যারাম বোর্ড খেলতে আছে। ফরজ নামাজ এক ওয়াক্ত ছুটে গেছে, তার কোনো চিন্তাধারা নেই, তার মনের ভিতরে কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান ক্যারাম বোর্ড খেলতে আছে, সময় নষ্ট করতে আছে। কিতা কয়াম আমরা রিটান্ডি রে, আমরা রিটান্ডি একটার ওষুধ বইছে এখনো পর্যন্ত বইয়া মুতে না। কথা কয় না তো ঠিক নিও, বইয়া মুতা সুন্নত, আমরা এটি বইয়া মুতে না। গত বছর মাহফিলও যাই আম সিলেট, যাওয়ার সময় স্বাস্থ্যগণ সারিয়া দেখি ড্রাইভারে খালি জিমায়। চিন্তা করলাম তারে যদি সাইড করে কিন্তু ঘুম না পাতায়, তাইলে আমরা গাড়ির ভিতরে তাহাম ঠিক হই, গাড়ি যাইব গা খালো। ঠিক নিও, গাড়ি যাবো গা খালো। তারে এক পাম্পের সাইড দিয়ে সাইড করাইছি, পাম্প থেকে একটু ফারিয়া সাইড করাইছি, করে কইছি তুমি আধা ঘন্টা ঘুমাও, আমি মোবাইলের মধ্যে কিন্তু কোরআন শরীফটা দেখি, একটু ফরি, তুমি ঘুমাও। তো তে ঘুমাই গেছে গা সিটে হেলান দিয়া, আমি বইয়া মোবাইলের মধ্যে কোরআন শরীফ দেখতে আসি। সিলেট তো পর্যটন স্পট, পর্যটন নগরী, অনেক পর্যটন জায়গা আছে ঘুরার, অনেক জায়গা আছে, জাফলং, বিছনাকান্দি, সাদাপাত্তর টাদাপাত্তর, শাহজালাল, সাফরান, মানুষ যায় ঘুরতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস, সবগুলা হুজুর মুসলমানের সন্তান। নামার সময় যে একটা টানা টুনা দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া নামতে আছে, বোঝা যায়নি মুসলমান। কতক্ষণ মুসলমান ছাড়া কেউ টানা দেওয়ার সময় আল্লাহ কইব? কতক্ষণ আল্লাহ কইব? আল্লাহ কইতো না। টানা টোনা দিয়া, কাশি কুশি দিয়া, আল্লাহর ডাইকা খুদার ডাইকা ইতালি নামতে আছে। কে কে বাসে, বাসটাই না আমার গাড়ির সামনে রাখছে। তো গত বছর আমার গাড়ি আসলে এলিয়েন কালা গাড়ি, ভিতরে কেউ আসে না নাই বোঝাই যায় না, এমন একটা পদ্ধতি। তো ইতালি নামতে 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 গাড়ির থেকে মোটামুটি প্রায় 35-40 জন গোলাভাই নামছে পুরা বাসের থেকে। সফরও যাইব সিলেটের হাত থেকে আইসে, সকলটি নামছে। কয়েকটারে দেখি তারানারে 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 করতে করতে গ্যাস পাম্পের মেজি গেছে। তো গ্যাস পাম্পে আর ফরসাবখানা তাহে কয়েকটা, বাথরুম টাথরুম ফরসাবখানা মিলিয়ে 10টা, এর বেশি দর তাহে না। হাসটারে দেখি হুজুর আমার গাড়িটার বরাবর আইয়া দাঁড়াইয়া শুরু করছে। কি করছে? কতক্ষণে কি করছে? আমি তো জালনা দিয়ে বাইরে ফেলছে রয়েছি, খালি যদি দাঁড়াইয়া শুরু করে শেষ করে লাই তো মনটারে বুঝ দিলাম। হইলে কুদ্দুর শুরু করার পরে দেখি লারে মতে, লারে মতে, লারে মতে। নাউজুবিল্লাহ কোন কামাস। আমরা মুসলমান হইয়া 80 দিছি, অথচ নাউজুবিল্লাহ কোন কামাস। আফসোস আমরা কই গিয়া পৌঁছেছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, আমাদের ছেলেদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, কুরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহর বাইরে যদি যাই তাহলে কোনো লাভ হবে না, আর কুরআন সুন্নাহ অনুযায়ী যদি চলে তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। আজকে যদি আমার মায়ের ঠিকঠাক মতো নামাজ পড়তো, আজকে যদি আমার মায়ের ঠিকঠাক মতো কুরআন পড়তো, আজকে যদি আমার মায়ের ঠিকঠাক মতো কুরআন অনুযায়ী চলতো, তাইলে এই বিল্ডিং মোবাইলের ভিতরে নর্তকী নাচ দেখার সুযোগ পাইতো না।
ঠিক আছে নি, সুযোগ পাইতো না। আজকে যদি আমার মায়, আজকে যদি আমরা যদি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়তাম, আজকে যদি আমরা মনে করেন যে সব কিছু ঠিকঠাক মতো করতাম, তাইলে আমরা সার দোয়ানের মধ্যে আড্ডা দেওয়ার সময় পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ অনেকগুলা গুণ বর্ণনা করতেছে এখানে। আল্লাহ বলে প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা জবানকে হেফাজত করে। জবানকে হেফাজত করার মিনিংস হলো 2টা। এক, জবানের মধ্যে হারাম খাবার দিব না। 2, এই জবান দ্বারা অযথা কথা বলবো না। কথা বুঝছেন কি না? তা আল্লাহ বলে যারা জবানকে হেফাজত করে, যারা জাকাত দেয় বা সৎ কাজের আদেশ করে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা দরকার আসেনি ইবাদত বন্দেগী করার দরকার আসেনি, দরকার আসেনি কতখানা দরকার আসেনি। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়মু 2 হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আয় আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দান করেন। আমৃত্যু ইসলামের উপর চলার তৌফিক দান করেন বলি আমিন। আচ্ছা, কলবটাও একটু পরিষ্কার হওয়ার দরকার আছে, কথা কয় না আসেনি? যদিও আমার অবস্থাটা যায় অবস্থা। এখন কলব পরিষ্কার করতে গেলে কি করতে হইব? কথা কয় না, কি করতে হইব? জিকির করতে হইব। এখন আল্লাহর মহাব্বতে আমরা জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকলে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। দিল নরম করে, দিল নরম করে মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah, 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 la ilaha illallah. Muhabbate puri, muhabbate. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Din thakite la ilaha illallah. Poro bai poro la ilaha illallah, 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 la ilaha illallah.
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ পর বাই পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করলাম লস হইল না লাভ হইল? কথা বলেন লস হইল না লাভ হইল? তবে দুইটা প্রসেস আপনারা শিয়াই যায়। ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব পর্ব তো ইনশাআল্লাহ। ফজরের পরে মাগরিবের পরে 6 তাসবিহ 100 বার করে 600 বার পর্ব। মাঝে মাঝে আমরা বিভিন্ন সময় ডাহা যাই, এরপরে বাউন ভাড়া যাই, ব্রাহ্মণবাড়িয়া যাইনিও কতখানে যাইনি। নবীনগর থেকে বাসে যদি বাউনবাড়িয়া যাই কত সময় লাগে? কত সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা বাসও বইয়ে তাহাম, গাড়িত বইয়ে তাহাম, কোনো কাজ আছে? মাটি কাটা আছে? পিঠাপিঠি আছে? খানা দানার কোনো ব্যাপার সেবার আছে? কোনো কাম নাই। আজাইরা বইয়া তাহাম, তখন বইয়া 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়শো বার? কতখানা কয়শো বার? আলহামদুলিল্লাহ 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 100 বার। কয়শো বার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়শো বার? কয়শো বার? 100 বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো বার? কয়শো বার? এরপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 কয়শো বার? 100 বার। যদি পড়ি 1 ঘন্টা সময় কোনো লাগতো না। আস্তে ধীরে যদি তয় তো দিলে পড়ি আধা ঘন্টার ভিতরে 600 পড়া শেষ হয়ে যাবো গা। দেখা যায় আমার সময়টা কাজে লাগবো। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর নারে তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আতরা লারা দেন, আতরা লারা দেন। খিচুড়ি টিচুড়ি খাইবেন? খিচুড়ি না বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি। তো লারা সারা দিয়ে ফেটো বুক লাগানোর দরকার আছে নি? হ্যাঁ লারা দেন লারা দেন লারা দেন। একটা হাত তুলছে না, একটা হাত তুলছে না, তুমি বিরিয়ানি আইতে না? হ্যাঁ লারা দেন লারা দেন। এই যে মুসলমানের ফুতাই আতরা লারা দিলে হুজুর কত সুন্দর লাগে। এমনি লারা দিয়া গুড়গুড়ি দিয়া মসজিদে গিয়া ইবাদত না করলে আরো বেশি সুন্দর লাগলো। এলে ঠিক কিনা কন? হাত নামাইছে কাটা লারা দেন লারা দেন লারা দেন লারা দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আয় আল্লাহ দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান দান করেন। নামান আয় আল্লাহ যারা যারা আমার কথা হইনা হাত তুলছে কাল কিয়ামতের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়েন। আর যারা তুলছে না তারা দোয়া পাইব করতে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। অনেকে মনে করেন যে হুজুররা জিকির টিকির পারে না। আমরা জিকির আরো তার থেকে বেশি পারি। মুর্শিদকে যদি আমরা টান দেই, আমি মাসুমে যদি টানি ফজর পর্যন্ত টানতাম ভারাম। আপনারা যাইবেন গা, আমার জিকির কি হইতো না? কথা কয় না কি হইতো না? মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে তোমারে বলিব গো মুর্শিদ কে মোহন
মনে আসেনি। মনে করতে আমরা কই হুজুর কাছে পারি না, আরে বেটা আমরা পারি, কিন্তু যেটা হক, যেটা সত্য, যেটার মধ্যে শিরিক নাই, যেটার মধ্যে বাদাত নাই, যেটার মধ্যে কুফুর নাই, যেটার মধ্যে ঝামেলা নাই, আমরা এইটা করি। এখন আমি যদি জিগিরের মাঝখানে জিগির ওটা হামকারে কতক্ষণ এটা হামকারে, এখন জিগিরের মাঝখানে আমি হুজুরে ডাকতাম কি কতক্ষণে হুজুরে ডাকতাম কেরে আসেনি, কতক্ষণে আসেনি। তো অনেকে মনে করেছে গা যে মৌলবীরা এই সাদা টুপি মাথার দেয় তারা পারে না, আমরা আরো বেশি পারি। জিগিরের মাঝখান দিয়ে যদি আমরা কইতাম আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, দয়াল বাবা লেংটা হাসারে পাইলে তোরে না সারিব। আসেনি জিকিরের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আসেন সবাই তাওবা পড়ি, সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমরা সবাই একটু লাইন ধরে বইয়া লাই, যেহেতু তাবারুক আছে। তাবারুক কি দুয়ার মাঝখানে গেলে বা হ্যাঁ, আর দোয়া ও মুখলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া একটা ইবাদত। আমার কথাটা বুঝে নিলে আমি জিজ্ঞেস করছি, আমি দোয়া একটা ইবাদত, দোয়া একটা কি ইবাদত। এখন আপনি আল্লাহু আকবার কই নামাজও দাঁড়াইছেন, সানা পড়ছেন, পড়ে সেরে শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এমন সময় যদি হুজুরাইয়া কত জিলাপিটা খাই গেল, সম্ভব নেই। আমরা মুসলমান হইয়া যদি সামান্য একটা খাবার তাবারক বরকতপূর্ণ জিনিস এইটার মাঝে যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমরা আর আল্লাহর জান্নাত যায় না। আমরা মাহফিল হয়েছে, তাবারকের বন্দোবস্ত করছে, এখন দোয়া হবে। আসলে মাসুম বিল্লাহ সাহেব আমাদের মতো দেখতে সাধারণ সাধারণ মানুষ, কুমিল্লা রসুলপুরি মানুষ, উনি যথেষ্ট সুন্দর আলোচনা করেছেন। আমরা এই আলোচনাগুলোকে সবাই যথাযথ মানতে চেষ্টা করবো, পারবো কিনা চেষ্টা করবো কিনা করবো ইনশাল্লাহ। আর আজকে মাহফিল যারা করেছেন, যুব সমাজ, প্রবাসী সমাজ মিলাইয়া, তারা এই মাহফিলের জন্য তাবারক করছে। দোয়া হবে, দোয়ার পরে তাবারক দিবেন। দোয়া করে কেউ আপনারা হইচই করবেন না। তাবারক দিতে গিয়া সবাইকে সমান দেওয়া যাবে, একজনকে প্রথম দেবে, একজন যদি রাখবে। এই যে একটা কাটার প্রথম তারা বলছিল কাটাটা কিন্তু মাঝে তোরা কি পশ্চিমে কাটার করে দুদিকে মুখ করে দাঁড়ান, দুদিকে মুখ করে কাটার করে কাটার রাস্তা তারা দিয়ে দিব। দয়া করে আল্লাহর হস্তে কেউ হইচই করবেন না। আর যুব সমাজ মাশাআল্লাহ যেভাবে আসছে, আল্লাহ দিলে আজকে ফজরের সময় আজান হইলে আমাদের প্রত্যেকটা মসজিদ ইনশাআল্লাহ 2 তারিখে তার বইরা যাবে, এই আশা করি ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। ধন্যবাদ। দোয়া হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشور وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة. يا أكرم الأكرمين يا رب العرش العظيم پاک پروردگار مولا الرحمن الرحيم الله. আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আল্লাহ, আয় আল্লাহ বাসারু গ্রামের মধ্যে আল্লাহ, আয় আল্লাহ আলেমদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আয় আল্লাহ মাদ্রাসার তলেবুল আলেম ছাত্রদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে
আয় আল্লাহ পর্দার আমার মা বোনদেরকে নিয়ে রে আল্লাহ, আয় আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার নালায়েক কাঙ্গালের নেই ভিক্ষুকের নেই দোকানা, আয় আল্লাহ এমন একটা সময় তোমার দরবারে হাত উঠাইছি রে আল্লাহ, আয় আল্লাহ দুনিয়ার কঠিন মুসিবতে যদি দুনিয়ার কোনো মানুষের দরওয়াজায় গিয়ে দাঁড়াইতাম ফিরাইতাম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম রে আল্লাহ, আয় আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো মায়ার অভাব নাই রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের কাউকে আজকে খালি হাতে ফিরাইয়া দিও না, আয় আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ, আয় আল্লাহ এর সওয়াবের হাদিয়া আয় আল্লাহ তোমার প্রিয় নবী আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছে দাও, আয় আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান আল্লাহ অন্ধকার কবুল, আয় আল্লাহ প্রত্যেকের কবর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছে দাও, আয় আল্লাহ বিশেষ করে আমাদের এই গ্রাম থেকে যত মুমিন মুমিনাত মুসলমান আল্লাহ অন্ধকার কবুল, আয় আল্লাহ তারা তো এই জমিন একদিন হাঁটাহাঁটি করছে রে, আয় আল্লাহ তারাও তো এই গ্রামের অলিতে গুলিতে একদিন হাঁটছে রে, আজকে চাইলে হাঁটতে পারে না, সন্তানকে দেখতে পারে না, মিশতে পারে না, আয় আল্লাহ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায় 1 মিনিটে বসে খবর নেওয়া যায়, মাত্র 3.5 হাত নিচে আব্বা আম্মাকে দাফন করলাম খবর নিতে পারি না, আল্লাহ তুমি আমাদের আম্মাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাদের বাবাকে মাফ করে দাও, আয় আল্লাহ যাইবা নিজে না খাই আমাদেরকে হয়েছে, এক সময় মার পেটে খিদা থাকলেও খায় নাই, সন্তানের জন্য রাখছে, বড় মায়ার দন সন্তান আজকে দুনিয়ায়, মা দুনিয়ার মধ্যে নয়, মায়ার দন সন্তানকে দেখে না কত বছর হয়ে গেছে রে, আয় আল্লাহ যখন মা ছিল তখন তৌফিক ছিল না, এখন আল্লাহ তুমি তৌফিক দিছো, মা নাই রে মালিক, আয় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কবরটাকে নূর দ্বারা আলোকিত কইরো তো, আয় আল্লাহ আব্বা আম্মার কবরটাকে মির রিয়াজিল জান্নাত বানায়ে দাও, আল্লাহ আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো, আয় আল্লাহ মা হারা এতিম সন্তান, বাবা হারা এতিম সন্তান, আয় আল্লাহ এই মাজমার মধ্যে, এই ময়দানের মধ্যে, এই মাহফিলের মধ্যে কত সন্তানের মা নাই, আয় আল্লাহ কত সন্তানের বাবা নাই, আল্লাহ তোমার দিকে তাকাইয়াছি রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দাও, আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন খায়াত দান করো, আয় আল্লাহ আব্বা আম্মার ছায়া আমাদের মাথার মধ্যে দীর্ঘায়িত করে দাও, আয় আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হয়ে চলার তৌফিক দান করো, আয় আল্লাহ সমাজে দ্বীনের কাজ করার তৌফিক দান করো, আয় আল্লাহ সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্তরে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আয় আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগানোর তৌফিক দান করো, আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করো, আয় আল্লাহ তোমার দ্বীনকে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আয় আল্লাহ ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো রে আল্লাহ, আয় আল্লাহ আমাদের যাদের শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি অন্ধকার কবর দেশে চলে গেছে,
আরে দাদি কত মায়া করছে রে আল্লাহ। আজ থেকে 20 দিন আগে আমার দাদিও দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত মায়া করছে, কত মোহাব্বত করছে, কাপড়ের কোনায় খাবার গিট্টু দিয়ে রাখছে নাতির লেগে। এমন দরদি দাদি অন্ধকার কবর দেশে চলে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যারা আমরা হাত উঠাইছি, আমাদের যাদের দাদি দুনিয়ায় নাই, প্রত্যেকের দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, বংশ থেকে আত্মীয় স্বজন থেকে যারা আর অন্ধকার কবর দেশে চলে গেছে, প্রত্যেকের কবর আজকের দুয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত বাড়াই দাও। আয় আল্লাহ, যারা মাহফিল করলো, কষ্ট করলো, পরিশ্রম করলো, মাহফিলের জন্য মেহনত করলো, শ্রম দিল, টাকা দিল, সময় দিল, আয় আল্লাহ, প্রত্যেকের শ্রম মেহনত কষ্টকে তুমি কবুল করো। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ, প্রবাস থেকে আমার এক ভাই, আয় আল্লাহ, শুভ ভাই সহ আরও অনেকেই যোগাযোগ করছে। আয় আল্লাহ, অনেকেই আমার সাথে যোগাযোগ রাখছে, অনেকেই মেহনত করছে, কষ্ট করছে, যুবক ভাইয়েরা পরিশ্রম করছে। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের কষ্ট তুমি কবুল করো। আল্লাহ, এই কষ্টগুলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আহলে হক উলামা একরামের মাধ্যমে পরিচালিত হয়। আল্লাহ, তুমি এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি দিনের হাতিয়ার, দিনের খেদমত হিসাবে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি দিনের উপর চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা বিদেশে থাকে, এই গ্রাম থেকে প্রত্যেককে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তাদের জিম্মার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে বিশ্বময় আলেম হিসাবে কবুল করো, বিশ্বজয়ী হাফিজ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমার ডাইন পাশে উস্তাদজি, বাম পাশে মুরব্বী বসা আছে, আয় আল্লাহ, তাদের ছায়া আমাদের মাথার উপর দীর্ঘায়িত করো, সুস্থতার জিন্দেগি দান করো, দীর্ঘ নেক হায়াত দান করো। আয় আল্লাহ, উস্তাদজিকে আয় আল্লাহ তুমি, আয় আল্লাহ, উস্তাদজির হায়াতে, ইলমে, আমলে তুমি বারাকা দান করে দাও। আয় আল্লাহ, এই অঞ্চলে যেন বেশি বেশি দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ রইল, আয় আল্লাহ, জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও মদিনার নবীর রওজা জিয়ারত করো। আয় আল্লাহ, রাসূলের রওজায় দাঁড়ায় যেন বলতে পারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যেন সালাম দিতে পারি রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর। আয় আল্লাহ, জীবনে একবার যদি হয় তোমার বন্ধুকে স্বপ্নে যুগে দেখার, আয় আল্লাহ, তোমার বন্ধুর, তোমার হাবিবের দিদার না দেখায় মরণ দিও না। আয় আল্লাহ, মালাকুল মউত ফেরেশতা পাঠানোর আগে রে আল্লাহ, পরিপূর্ণ কবরের সামান জোগাড় করার তৌফিক দান করো। আয় আল্লাহ, পরিপূর্ণ ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা হওয়ার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করো। মা বোনেরা যারা হাত উঠাইছে তুমি তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা বালেক পুরুষকে তুমি আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো কবুল করো। আয় আল্লাহ, মা বোনদেরকে আম্মাজান আয়েশার আদর্শে তুমি কবুল করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করেই দাও মাওলা, তুমি সারা মাফ করার মতো আর কেউ নাই, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী বলছে দাড়ি পাকা মুরব্বীরা যদি আমিন আমিন বলে তুমি ফিরাইতে লজ্জা পাও। আয় আল্লাহ, আজকে আমাদের দোয়া ফিরাই দিও না রে মালিক। আয় আল্লাহ, তুমি কবুল করেই নাও রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের মাফ করেই দাও আল্লাহ। আল্লাহুম্মা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কুরআনের কথা বলে, রসুলের সুন্নার কথা বলে, হাদিসের কথা বলে, রসুলের আদর্শের কথা বলে, বলে কি বলে না? কথা কয় না? বলে কি বলে না? প্রতিদিন বলে, বলার পরেও
আমরা আমল করতে পারি না। এই যে আমাদের যুবকেরা যারা মাহফিলের আয়োজন করে, যারা মাহফিল সাজায়, তাদেরকে যদি আমরা মাহফিলের দায়িত্ব দেই, তাহলে তারা মাহফিলের 20-25 দিন আগ থেকে কালেকশন করা, বাঁশ আনা, প্যান্ডেল করা, মাইক সেটিং করা, পোস্টার লাগানো, ব্যানার করা, বিভিন্ন পেরেশানিতে বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। কেন? মাহফিলটাকে সফল করতে হবে। তারপরে মাহফিলের দিন প্রধান বক্তা আসলে কিংবা বড় হুজুর আইলে 10-15টা মোটর সাইকেল লইয়া পু 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 সাইরন দিয়া এলাকাটার এটা গরম করে সেরা হুজুরে আনে, আইনা মুরগা ছান দিয়া খাওয়াইয়া হুজুরে স্টেজের ভিতরে তুইলা দেয়। এরপরে হুজুরে ওয়াজ শুরু করে। ওয়াজ করার পরে খিচুড়ি বা বিরিয়ানি থাকলে খাইয়া টাইয়া তো দিলে আমরা সকলে গিয়া হইতালাই। পরের দিন আমরা তারা ফজরের নামাজ পড়ে। যারা ওয়াজ করে তারা অনেকে করে না। ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা ওয়াজ করে পড়ে না তার শাস্তি তো আরো বেশি হইব। আমি যদি আপনারা নসিহত করি, ওই অনুযায়ী যদি আমি নিজে আমল না করে, তাহলে শাস্তি কি আপনার বেশি হইব না আমার হইব? হ্যাঁ, আমার হইব নি। এখন মাহফিলের আয়োজন কেন করি আমরা? ভালোর জন্য করি না, শিখার জন্য, বুঝার জন্য। খালি কি বুঝা বইয়া সেটা ক্যারাম বোর্ড খেললে সারবো? হ্যাঁ, ক্যারাম বোর্ড খেললে সারবো? আজকে অধিকাংশ মাহফিল কমিটি মাহফিল করে হয় যদি বক্তা মাসাল্লাহ বালা আসাইতে পারে, এই হুজুরের গলার লাহি বালা, এই হুজুরে গরম করতে পারে বালা, এরকম বুঝা আনে। আমরাও সুতারা এরকম বুঝা আয়, কিন্তু আমলের নিয়তে একবারে কিছু কম মানুষই আমরা মাহফিলগুলোর ভিতরে আসে। কথা কয় আরো জোরে বলুন ঠিক কিনা? একবারে কম মানুষ আমলের নিয়তে আসে। যদি আমরা আমলের নিয়তে আসতাম, আমলের নিয়তে বসতাম, তাহলে বাংলাদেশের মধ্যে কিংবা আমাদের জিন্দিগির মধ্যে 2টা মাহফিলের বেশি আমাদের মাহফিল শোনার প্রয়োজন পড়তো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখন কতটুকু ফরজ? যতটুকু দ্বারা আমার দুনিয়া সুন্দর হবে, যতটুকু ইলমি দ্বীন দ্বারা আমার আখিরাত সুন্দর হবে, ততটুকু ইলমি দ্বীন শিক্ষা করা আমাদের ফরজ। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমি নিজেকে মুসলমান দাবি করি, আজকে আমি নিজেকে ইমানদার দাবি করি, কোরআন পড়তে পারি না, কোরআনের লাস্টের 10টা সূরা পর্যন্ত মুখস্থ করতে পারি। আসেনি মুরব্বী? শত শত এরকম আছে মুসলমানের সন্তান, যুবক ভাইয়েরা, তারা কোরআন শরীফের সূরা পারে না। আবার এটা নিলে যদি জিগাই রে ভারতের 10 জন নায়ক নায়িকার নাম কোসাইন দেখি কইতার বনিও, এই তো মুরব্বী 2 জন বাড়াইয়া কইছে 12 জন কইতারব। খালি 12 জন না, আমরা 10 জনের কথা কইলি তাহলে 24 জনের নাম কইব। কথা কয় না তো ঠিক কিনা? 24 জনের নাম কইব। কিন্তু আপনি যদি কন 10 জন সাহাবীর নাম কইতো, তাহলে আমরা তারা বলতে পারবে না। এজন্য এই মাহফিলগুলা হয়। আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমরা যারা দ্বীন শিখতে পারি নাই, এই মজমাগুলার মধ্যে আসব, মাহফিলগুলার মধ্যে আসব। হুজুররা দ্বীন থেকে আলোচনা করবে, কোরআন থেকে আলোচনা করবে, ইসলামিক কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। আমরা শুনবো, শিখবো, শিখে আমল করব। এজন্যই মূলত মাহফিলগুলা কি করা হয়। কিন্তু আফসোসের বিষয়, ওই অনুযায়ী আমাদের আমল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শোনার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তা আমরা আমল করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা নিয়ত করছি আলোচনা শুনে আমল করব। আপনি আমাদের প্রত্যেককে আমল করার মতো শক্তি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের আমল করার মতো সহজ পদ্ধতি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে দ্বীন এবং ইসলামের জন্য করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাসারক দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজ ও গ্রামবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হজরত মাওলানা রায়হান উদ্দিন বসন্তপুরী সাহেব। আল্লাহ তাআলা হজরতকে কবুল করুক, হজরতের আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তার পূর্বে বয়ান করেছেন হজরত মাওলানা খুবাইব আহমদ সিরাজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা কবুল করুক। আলোচনা করেছেন হজরত মাওলানা নাজিম উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হাফেজ মাওলানা মুজাম্মেল হক আল হানাফি, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনা কবুল করুক বলি আমিন। আর জুড়ে বলি আমিন। এই যে মজমার মধ্যে আমরা বসছি, এই নিয়ামত কার? আরো জুড়ে বলি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করছেন। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের মতো কত মানুষ আছে, আমাদের বয়সী, আমাদের ছোট, আমাদের বড়, কেউ মেডিকেল, কেউ হসপিটাল, কেউ ক্লিনিকে অসুস্থ অবস্থায় মেডিকেলের বেডে শায়িত অবস্থায় আছে, উঠে বসতে পর্যন্ত পারতেছে না। কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি সুস্থতার নিয়ামত দান করছে। সুস্থতার নিয়ামত দান করে ক্ষান্ত হন নাই। আমাদের মতো কত সুস্থ মানুষ চার দোকানে বসে আছে, টিভির সামনে বসে আছে, ঘরের মধ্যে শায়িত অবস্থায় আছে, ক্যারাম বোর্ড খেলে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছে। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে শামিল করেন নাই, বরঞ্চ তাদের থেকে, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, মহাব্বত করে, রহমত করে আমাদের উপর বরকত দান করে আল্লাহ তাআলা বরকতপূর্ণ মজলিসের ভিতরে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে দিল উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমাকে যেই বিষয়ে বস্তু দেওয়া হয়েছে, আসলে আমার তো শরীরের অবস্থা তেমন একটা ভালো না। আপনাদেরকে প্রথমেই হালত বললাম, গলার অবস্থাও আপনারা বুঝতে পারতেছেন। এরপরেও যেহেতু বিষয়বস্তু দিছে, দুই চারটা কথা কম লাগবে না? কথা কয় না লাগবো নিও চাচা, লাগবো নে, দুই চারটা কথা কই তৈব। আমাদের যে সমাজের অবস্থা, এই যে আমার এখানে বিষয়বস্তু দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে ইসলামের গুরুত্ব। কিসের গুরুত্ব? ইসলামের গুরুত্ব। দেখেন, যারা আমরা মুসলমান, আমরা সচরাচর বুঝি ইসলাম সর্বোচ্চ সমাজ গঠনের স্বীকৃতি দিছে এবং গুরুত্বও দিছে। কথা হয় না, এটা আমরা স্বাভাবিক জ্ঞানে বুঝতে পারি। এখন কি কি মাধ্যমে গুরুত্ব দিছে, এটা যদি আজকে হালকা একটু টাচ দেয় তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন ইসলাম সমাজ, আদর্শ সমাজ গঠনে ইসলামের গুরুত্ব দেখেন। এখানে এই কথা বলে নাই আদর্শ সমাজ গঠনে দেশের গুরুত্ব, জাতির গুরুত্ব, সমাজের গুরুত্ব, এই কথা কিন্তু বলে নাই। বলছে আদর্শ সমাজ গঠনে কিসের গুরুত্ব? কথা কয় না, কিসের গুরুত্ব? ইসলামের গুরুত্ব। শব্দটা ইসলাম চলে আসছে। এখন ইসলামের গুরুত্ব যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে চাই, ইসলামের গুরুত্ব যদি সমাজের মধ্যে ফুটায় তুলতে চাই, ইসলামের গুরুত্ব যদি সমাজের প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে প্রাধান্য দিতে হবে আমাদের সমাজের যিনি নেতা, আমাদের সমাজের যিনি ইমাম, ওনাকে। কথা বলুন ঠিক কিনা? সমাজের যিনি ইমাম, ওনাকে সর্বপ্রথম কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। কারণ ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিছে এবং কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করছে। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা ইসলাম বেশি বুঝি না আল্লাহর নবী বেশি বুঝেন? কথা বলেন, কে বেশি বুঝেন? আল্লাহর নবী বেশি বুঝেন। আল্লাহর নবীর পরে সাহাবায়ে কেরামরা বেশি বুঝেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামরা হচ্ছে নবীগণের ওয়ারিস। এই যে আমাদের হুজুর এখানে উপস্থিত আছে, তিনি আল্লাহর নবীর ওয়ারিস। এখন ওয়ারিসটা আমরা সচরাচর আমাদের সমাজের ভিতরে ব্যবহার করিনিও, কথা করিনি। মনে করেন আমরা এলাকার একজন মানুষ মারা গেছে, জানাজার ভিতরে দাঁড়াইছি, আমরা হকলে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে কইনি আমরা এই লোকের কাছে, এই মাইয়েতের কাছে, এই মৃত ব্যক্তির কাছে যদি কেউ ভানা দানা থাকেন তাহলে ওনার ওয়ারিস, ওনার ছেলে আছে, ওনাদের সাথে যোগাযোগ করেন। কয়নি মুরব্বী, কথা কয় না, কয়নি। এখন ওয়ারিস কেন কইল? ওই যে বাপের থেকে আইছে, বাপে যা পাইছে তা সন্তানকে দিয়া গেছে, ওয়ারিস সূত্রে সন্তানে পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে ওয়ারিস বললেন। এখন আলেমরা কোন ধরনের ওয়ারিস? খালি আপনারা দাওয়াত দিবেন, আমরা আপনারা বাইর দিয়ে সাল্লাল্লাহু করে সেটা খাইয়া হালাল না হারাম এটার কোনো খবর নাই, সাল্লাল্লাহু করে সেটা খাইয়া 50টা টিয়া ফকড় লইয়া বাইর দিয়ে হইতে তো আমি এই ওয়ারিসের কথা কইছে, কথা কয় না, এই ওয়ারিসের কথা কইছে না। এই ওয়ারিসের কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী ওই ওয়ারিসের কথা বলছে যেই কাজগুলা আল্লাহ নবী করছেন, যেই কাজগুলা আল্লাহ নবী সমাজে চালু করছেন, যেই কাজগুলা আল্লাহ নবী সমাজে করতে বলছেন, ওই দায়িত্বটা ওয়ারিসের মাধ্যমে আল্লাহ নবী পরবর্তীতে আলেমদের উপরে দিয়ে গেছেন, যে আলেমরা ওই কাজগুলা করবে, আলেমরা ওই কাজের কথা বলবে, আলেমরা ওই কাজের জন্য মেহনত করবে। ওই সুবাদে আলেমরা কার ওয়ারিস? কথা কয় না, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওই সুবাদে আলেমরা নবীর ওয়ারিস। এখন আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আমরার সমাজের ভিতরে আমরা আলেমরারে, হুজুররারে খালি নামাজের কাতারও মানি, এর বাইরে মানতে পারি, এর বাইরে মানতে পারি না। খালি মানতে পারি না কইলে তো ভুল হইব, মানতে চাই না। হুজুর আমার কথা ঠিক আছে নি? খালি মানতে পারি না কইলে হইতো না, মানতে চাই না। যদি আমরা মানতে চাইতাম তাইলে অবশ্যই মানতে পারলাম হইল। কথা কয় না? আমার কথা বুঝতেছেন নি আপনারা? কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি জেলা, আগে এক লগে আসলো, মোটামুটি আমরা জেলা তো ভাই, ঠিক নিও, কথা কেন ঠিক নেই? আমরা মোটামুটি জেলা তো ভাই, বাসাও কাছাকাছি। তা আমি যদি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা কই, কোনো সমস্যা হইব? কোনো অসুবিধা হইব? বুঝতে কষ্ট হইব? আমার তো ঘটনা একটা মনে ফিরে গেছে, কই নিতাম নাকি? হ্যাঁ, আর আইনা নাই, সকলবেলা কইয়ে দিয়ে যায়। জেলার নাম কোন যেত না, কয়েকটা ক্যামেরা আছে, ঝামেলা আছে। জেলার নামটা কইলে বেশি বাইরে নিয়ে যাবো, গালাগালি করবো, বিভিন্ন যায় ঝামেলা আছে। আমি বাংলাদেশের উত্তর দিকে এক জেলার ভিতরে হুজুর গেছিলাম, ওয়াজ করতাম। তো ওয়াজ যে করতে গেছি, ওয়াজ করতে আসি ধারাবাহিকভাবে। তো কুমিল্লার মানুষ তো কুমিল্লার ভোলা ভাই, কুমিল্লার ভাষায় ওয়াজ করি, কিছু বুঝাইয়া টুজাইয়া ভাইয়া সুইরা ওয়াজ করতে পছন্দ করি। করতে 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 এক পর্যায়ে আমার ওয়াজের মাঝখানে কুদাল শব্দ আইয়া পড়ছে। কুদাল আপনারা চিনেননি? কথা মানে চিনেননিও, সহজে চিনার কথা, যেহেতু আমরা জেলা তো ভাই কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, আমরা কুদাল দিয়া মাটি কাটে, কুদাল চিনি। তো যখন আমি কুদালের কথা কইছি হুজুর, দেই হকলে আমার মুখের ফেল চাই রয়েছে, কইরা আমি তো আটকা সাহেব দেখাই উঠছি, কি তারি হকলে আমার মুখের ফেল চাই রয়েছে, ঘটনা কিতা? তখন বুঝতে পারছি, আরে তারা রেছে গিয়ে আমি আমার কথাটা বুঝাইতাম পারছি না, কোনো কথা সে গিয়া ফেস লেগে গেছে গা, কোনো কথা সে গিয়ে আটকাই গেছে গা। আমি আইস দিয়ে গেলাম, ভাই সাহেব আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয়েছে, ইয়ে করছে। এই কুদাল টুদাল আপনারা চিনেননি, দেখি তারা মাথা কি করে না, কথা কয় না তো, কি করে না, মাতে না, দেখি কোনো কথাবার্তা কয় না, চাচার মতো মাতে না, জুত কইরা বইয়া রইছে। আমি তো ডরাই গেছি, কি তারে তারা হকলে মাতে না, ঘটনাটা কিতা, তারা কি কুদাল বুঝছে না? তা আমি কইলাম, ও কুদাল আমরা কুমিল্লার ভিতরে সুন্দর করে গাছ দিয়ে একটা আচার বানায় গোল কইরা, এটার সামনে লোয়ার মতো একটা ইয়ে তাহে, এটা দিয়ে সুন্দর করে মাটি কাটে, কাইটটা খারি ঘুরে মাঝে লয়, আমরা ভাতটার বান্ধি, বাড়িটারি বান্ধি, যেমনি পারছি হুজুর বুঝানোর চেষ্টা করছি। এখন তারা কইছি কুদাল কারে কয় চিনচিনি, মাতে না, কি করে না, মাথে না। আরো তো সেবরা খাই লেছি। তা আমার লোক আবার ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল হুজুর আসলো। আমি হুজুর গেলাম, হুজুর আমরা কুমিল্লা এই যে আপনার গাছের আচার দিয়া সুন্দর করে চাইচা সুচ্চা বানাবি, হুলো বুঝাইয়া কইছি এমনি, সামনে লোয়া তাহে, এটা দিয়ে মারি কাটে, আমরা এগুলো কুদাল কয়। আপনারা এই দেশের ভাষায়, আপনারা জেলার ভাষায় কিতা কয়, আপনি হুজুর তারা আরে বুঝাইয়া কইয়া দেন। হুজুর আইস দিয়া কয়, আমি বুঝলে না, তারা বুঝাইতাম।
এখন বললাম নি আরো বিপদ হইছো, আরো ঝামেলা পড়ছি নি। এখন ওয়াজটা তো বুঝাইতে হইব, বুঝাইয়া তো সামনের দিকে অগ্রসর হইতে হইব। এখন বেড়া সেরাত ফিরে গেছি গা, এখন তার বুঝদম দিয়া না কথা পরে কইলাম ও কুদা লইছি আমরা কুমিল্লার ভিতরে মনে করেন যে টাহিটুহি মাছ ইসাটিসা মাছ খালে বিলে মনে করেন যে যেটি তাহে এটি বেলুন জাল দিয়া দইরা কুদালটা সুন্দর করে কাইটটা আমরা তরকারি রাইন্দা খাই। এখন আপনারা বুঝছেন নি, তারা কয় হুজুর কুদালটা বুঝছি, বেলুন জাল কি এটা বুঝছি না। তো বিভিন্ন জায়জামেলা আছে, তারা বুঝছে। তা সব জিনিস তো আর সব কিছু বুঝাইয়া ভাড়া যাইতো না, বুঝাইও সামনের দিকে আহ্বান লাগবে। কথা কয় না তো ঠিক কিনা? আরো জুড়ে বলুন ঠিক কিনা? কিছু কিছু জিনিস না বুঝাইও সামনের দিকে অগ্রসর হইতেইব। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজের ভিতরে আমরা ইমামরারে মানতে চাই না, শুধু নামাজের কাতারের মধ্যে মানি, এছাড়া মানতে চাই না। বাচ্চার নাম রাহান, ইমামরে জিজ্ঞেস করি না। কোনো কিছুর প্রয়োজন, ইমামরে জিজ্ঞেস করি না। আমাদের জিন্দিগির যেই কোনো প্রয়োজন সব কিছু ইসলামের মধ্যে আছে, সব কিছু কুরআনের মধ্যে আছে, কিন্তু আমরা আলেমদের সান্নিধ্যে যাই না, আলেমদের কাছে জিজ্ঞেস করি না, নিজেও কোরআন পড়তে পারি না। যদি নিজে কোরআন পড়তে পারতাম, যদি নিজে কোরআন বুঝতাম, তাইলে কি আলেমের কাছে যাওয়ান লাগলো? কথাখানে যাওয়ান লাগলো, যাওয়ান লাগলো নইলে যদি পড়তাম। ও এই যে কিতাবটা, এই যে আল্লাহ কোরআনটা নাজিল করছে, এটা কি কোনো খামখেয়ালি কিতাব? এটা কি কোনো সাধারণ কিতাব? এটা কি আল্লাহ নাজিল কইরা দিছে আমরা ঘরের ভিতরে সুন্দর করে কাপড় দিয়া ফেসাইতে 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 তাহের ভিতরে রাখা দেন? 12 মাস তাহের উর্ফে থাকবো, বালু ভরবো, টিকটিকি আঁটবো, তেলাচুরা আঁটবো, কইরা থাকবো, উর্ফে ঘুমাই থাকবো। এর লেগে আল্লাহ এটা বানাইছে? কথা কয় না? এটা এর লেগে বানাইছে। আর এই কিতাব তো এমন একটা কিতাব, এই কিতাব তো এত দামি কিতাব, দুনিয়ার সমস্ত লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে। ঠিক আছে নে, ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেই কিতাবটা নাজিল করছে, এই কিতাবের শুরুতেই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। খালি ইদ্দুরা কইয়া ক্ষমা দিয়া লাইছে না তো? আল্লাহ নবী তো আরো কুদ্দুর কইয়া লাইছে। আল্লাহ নবী সাহাবা একরামের মজমার ভিতরে কইতাছে, কেউ যদি কুরআন শরীফের একটা ওয়াক্কর পড়ে, সাথে সাথে আমল নামার ভিতরে 10 নেকি। কয় নাকি? কথা কয় না? কয় নাকি? আই যাও আপনার বিবেকের কাছে প্রশ্ন, দুনিয়াতে আর কোন কিতাব আছে যেটা এক অক্ষরে 10 নাকি আছে? আসেনিও? কথা কয় না? আসেনিও? আর একটাও নাই। আল্লাহ নবী কয় এই কুরআন যদি কেউ একটা অক্ষর পড়ে, সাথে সাথে আমল নামার ভিতরে 10 নেকি। সাহাবা একরামের বৈশিষ্ট্য কেমন ছিল? তারা নবীজি যখন কোনো কথাবার্তা কইতো, কোনো আমলের কথা কইতো, কোনো আয়াত নাজিল হইতো, কোনো হাদিসের কথা কইতো, তারা মনোযোগ দিয়া শুনতো, মন দিয়া শুনতো, দিল দিয়া শুনতো। না বুঝলে নবীজিরে বারবার করে জিজ্ঞেস করতো, ভালো করে বুঝা নিত। এরপরে বুঝার পরও আবার নবীজিরে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়লে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়বো? কেমনে আমলটা করলে আল্লাহ পছন্দ করব? কেমনে আমলটা করলে আল্লাহ কবুল করব? কেমনে আমলটা করলে সুন্দর হইব? বারবার করে জিজ্ঞাসা কইরা বুঝা আমল ধরত। আর আপনার আর আমার অবস্থা কেমন? আমরা মসজিদের ভিতরে শুক্রবারে জুমার সময় হুজুরে বয়ান করে, ও সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, হারাম খাইয়েন না, এদিক দিয়া চলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব বয়ান করে এদিকে মসজিদ থেকে বাইরে আমরা যাই এদিকে। কথা কয় না তো ঠিক কিনা? আরো জোরে কয় না তো ঠিক কিনা? মসজিদ থেকে বাইরিয়া আমাদের লাইন জায়গায় ঘুরা, আমরা বাইরিয়া ঘুরা যাইগা, হুজুরের কথা কানলে না, হুজুরার কথা শুনি না। আসলে বিষয়টা হুজুরার কথা শোনা আর না শোনা বিষয়ের ভিতরে না। বিষয়টা হইল আমরা যে মুসলমান হইছি, মুসলমান হইতে গিয়া, দিন ভাইতে গিয়া, ইসলাম ভাইতে গিয়া, কোরআন ভাইতে গিয়া আমরা কোনো কষ্ট করণ লাগছে না, পরিশ্রম করণ লাগছে না, রক্ত জড়ান লাগছে না, দাঁত ভাঙন লাগছে না, জিভুত শহীদ করণ লাগছে না, নিজে শহীদ হন লাগছে না। এই ধরনের কোনো কষ্ট করছি না ইসলামটার লাগিয়া। এই জন্য ইসলামের লাগে আমরার মায়া নাই। সাহাবা একরাম ইসলামের জন্য কষ্ট করছে, দ্বীনের জন্য কষ্ট করছে, দ্বীনের জন্য মেহনত করছে, ইসলামের জন্য পরিশ্রম করছে। আমরা বর্তমান সময়ে যে এই ধরনের ইসলাম মানি, এইটা যদি সাহাবারা দেখতো, কষ্টে কলিজা ভাইটা তারা মারা যেত।
কষ্টে তারা কলিজাটা ভাইটা কি করতো, মারা যাইতো। কেন? কারণ তারা দ্বীনের জন্য কষ্ট করছে, ইসলামের জন্য কষ্ট করছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইসলামের প্রথম যুগের সময়ে একবার শুরুর দিকে হযরতে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালিমা পড়লো, ঈমান আনলো, আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো। তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন। তেমন বংশের জোর নাই, লাডির জোর নাই, গদির জোর নাই, চেয়ারের জোর নাই। আমরা সমাজে এটির জোর আসেনি, কথা কেনা আসেনি। বংশের জোরটা যদি কদুর বেশি হয়, যারা কদুর নরম, যারা কদুর গরিব, যারা কদুর জুডু, তারা স্মৃতি দিয়া লইয়া পড়ে। কথা কয় না তো ঠিক নিও, তারা থেতি দিয়া লইয়া পড়ে। লাডির জোর দেখায়, বংশের জোর দেখায়, সংখ্যার জোর দেখায়। আরে বেডা, তোর এই সংখ্যার জোর সর্বোচ্চ 50 বছর কিংবা 60 কিংবা 70 কিংবা 80 কিংবা 90, এর বেশি যাওয়ার আর সুযোগ নাই। ঠিক কিনা কন? এর বেশি যাওয়ার আর কি নাই, সুযোগ নাই। এই সংখ্যার জোর, এর বেশি যাওয়ার আর সুযোগ নাই। এরপর যদি তুমি কবরও যাও, ফিডাডি ফিটবো কেডা? কি কেডায় বাঁচাইব? বংশের তারা বাঁচাইব, সংখ্যার তারা বাঁচাইব, গদিয়ে বাঁচাইব, চেয়ারে বাঁচাইব। আরে বেডা, কানার দেন্দা বেরস্তাইয়া বাসটি হইলা এমন ফিডা ফিটবো, হাসরের মাঠে উঠার পর পিছনটা করে দেখানোর জায়গা থাকতে না। কথা কয় না ঠিক কিনা কয়? পিছনটা দেখানোর মতো জায়গা থাকতো না। দুনিয়ার ভিতরে যদি বরত্ব লইয়া চলে, গরম দেখাইয়া চলে, তো যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। শুরুর দিকের সাহাবী, তেমন কোনো মুসলমান নাই। কালিমা গ্রহণ করার কারণে তিনি কামারের কাজ করত। দরিদ্র সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, তাওহীদকে স্বীকৃতি দেওয়ার কারণে, একত্ববাদকে স্বীকৃতি দেওয়ার কারণে ওই কুরাইশ গোত্রের লোকেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে মরুভূমির মধ্যে নিয়ে যাইত। মরুভূমির মধ্যে গিয়া তারা লার্কি দ্বারা মরুভূমির মধ্যে আগুন ধরাইতো। আগুন নিবার পরে ওই উত্তপ্ত কয়লা, যেই কয়লার মধ্যে আগুন থাকতো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরিপূর্ণ খালি শরীরে, হ্যাঁ একেবারে উলঙ্গ করে তারা ওই কয়লার মধ্যে শুয়াইয়া দিত। কয়লার মধ্যে কি করতো? শুয়াইয়া দিত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রায় সময় এমন হতো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা আমাকে কয়লার উপর তো শোয়াইতো, আমি যেন লড়তে না পারি। ওই জালেমরা, ওই মুশরিকরা, ওই কাফেররা, ওই বেঈমানরা আমি খাব্বাবের বুকের উপরে পাড়া দিয়া ধরতো, যেন আমি খাব্বাব না লড়তে পারি। বুখারী শরীফের হাদিস। হযরত খাব্বাব বলে, প্রায় সময় আমার এমন হতো আগুনের তাপের কারণে, কয়লার কারণে, আগুনের কয়লার তাপের কারণে আমি খাব্বাবের পিঠের চামড়া খসে খসে পড়তো, পিঠ থেকে চর্বি পড়তে পড়তে কয়লা নিভে যাইতো। এরপরও জালেমরা আমি খাব্বাবকে ছাড়ে না। এরপরও জালেমরা আমি খাব্বাবকে কি করে নাই? ছাড়ে নাই। কিসের কারণে? ইসলামের কারণে, দ্বীনের কারণে, কালিমার কারণে, তাওহীদের কারণে, একত্ববাদের কারণে। এত কষ্ট তারা সহ্য করছে। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে সুন্নি দাবি করি, অথচ আমাদের জিন্দিগির মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের জিন্দিগির মধ্যে আল্লাহর দ্বীন নাই, আমাদের জিন্দিগির মধ্যে আল্লাহর কোরআন নাই, আমাদের জিন্দিগির মধ্যে আল্লাহর আদর্শ নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আমি তো প্রায় সময় উদাহরণ দেই, প্রায় সময় এই কথাটা বলি, আমরা কেমন মুসলমান জানেননি? আপনারা নবীনগর কাপড়ের মার্কেট আসেনি? কথা কয় না আসেনিও? কাপড়ের মার্কেট আছে। কাপড়ের মার্কেটের ভিতরে যদি আপনারা যান, গেলে দেখবেন বিভিন্ন কাপড়ের দোকানের সামনে প্লাস্টিকের মূর্তি আছে, প্লাস্টিকের ডল আছে, দেখতে পুরা মানুষের মতো। কাপড় টাপড় ফিন্দাইয়া দোকানের সামনে দাঁড়া করাই রাখে। আসেনি? কথাখানা আসেনি? যারা দেখছেন তারা কয়দিন পারবেন, এরকম প্লাস্টিকের মূর্তি আছে, হুজুর আছে না, কাপড়ের দোকানের সামনে ডিসপ্লে হিসাবে দিয়া রাখে, কাপড় টাপড় ভিন্দাইয়া, চশমা টশমা ভিন্দাইয়া দিয়া রাখে, দেখতে সম্পূর্ণ মানুষের মতো, কিন্তু কি না?
কথা কয় না কি না, মানুষ না। ঠিক তদ্রূপভাবে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান বর্তমান সময় এমন হয়ে গেছে গা, আমরা দেখতে মুসলমানের মতো, মুসলমানের বেশ ধরে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারি না। এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইলো? আল্লাহর গুলামি করার জন্য পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, বান্দা আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করলাম। জিজ্ঞেস করলাম, রে মালিক আপনি কেন করলেন? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য করলাম। জিজ্ঞেস করলাম, আল্লাহ পরীক্ষা কিভাবে করবেন? আল্লাহ বলেন, আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না কিসের মাধ্যমে? চিন্তা করে দেখেন, একবারের জন্য আল্লাহ বলেন নাই বেশি আমলের কথা, বলছে ভালো। কথা কয় না কিসের কথা বলছে? ভালো আমলের কথা বলছে। আল্লাহ বলছে ভালো আমলের কথা, আমাদেরকে ভালো আমল করতে হবে। এই যে আল্লাহ হায়াত আর মৃত্যু বানাইলো পরীক্ষা করার জন্য, এখন পরীক্ষার হলে আইয়া যদি সময় নষ্ট করি, পরীক্ষার খাতায় লেখালেখি না করি, তাইলে পাস করতাম পারা? কথা কয় না ভাস্করণ যাইব? ভাস্করণ যাইতো না। আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে, সময় দিছে, সময়টা কাজে লাগাইতে হইব। সময় অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সময়ের শপথ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। এখন সময়ের শপথ কেন করলেন? সময়টা খুব কম দামি আল্লাহ গিয়া। কথা কয় না, আমরা দুনিয়ার মাঝে শপথ করিনি, শপথ করি না, কসম খাইনি। কথা কয় না কসম খাইনি। মনে করেন যে আপনার আর নবীনগর ফিটাফিটি লাগছে, এগুলাই একজন হুজুরের কাছে কইতেছে, হুজুর আমরা নবীনগর তো বুট লইয়া ফিটাফিটি লেগে লাইছে, ফাটাফাটি হইতে আছে, আপনি কুদুর আইয়েন। হুজুরকে আরে আমি কখন খালি চাই আইছি, আমি দেখছি কোনো ফিটাফিটি নাই। তখন এতে কিতা কইব যে সংবাদদারা লই আইছে, সে কইব হুজুর আমার মার কসম আমি দেখেছি ফিটাফিটি করে। কইবনি হুজুর এই কথাটা? এই ধরনের কসম খায় সচরাচর আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের মধ্যে এই ধরনের কসম খায়। এখন মার কসমটা কে খাইছে? তার কাছে মা দামি মনে হইছে, এর লেগাতে এই সম্পদের লইয়া কসম খাইছে। ঠিক নিও কথা কানে, ঠিক নিও। এখন এই যে কসমটা খাইছে, কেন খাইছে? হুজুরে ওই যে সংবাদরা আইনা দিছে, এই সংবাদরা হুজুর যেন সত্য বলে সাব্যস্ত করে, সত্য বলে বিশ্বাস করে, এই জন্য কি খাইছে? কসম খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে যা কিছু বলছে সব মিথ্যা। হ্যাঁ, সব মিথ্যা, সব মিথ্যা, সব সত্য। যা বলছে সব কিছু সত্য, কিন্তু যেটির মাঝে কসম খাইছে এটির গুরুত্ব আরো বেশি, এটি আরো বেশি সত্য। কথা বলেন, আপনারা কি কোন জায়গা ঠিক বেঠিক কোন লাগে এটা জানেন না? হ্যাঁ, জানেননি আপনারা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার জীবনে আমি আজকে আপনারা এদিকে আইসি ওয়াজ করতাম, এই সাইডে তো আর কোনো সময় আইসি না। এমনি নারায়ণপুর এদিকে আসে না, এরপরে মনে করেন যে আপনার বুলাসং এই সাইডে অনেক আইসি, কিন্তু এদিকে আইসি না। তা আমার একটা বদভ্যাস কিতা, আমার লোক টুকটাক কথা না কইলে আমি আবার ওয়াজ করতাম পারি না। কেন পারি না? এটারও কারণ আছে। আমি যে কথাটি কইতে আছি আপনারা যে বুঝতে আছেন, এইটা বুঝলেন আমার ভাল লাগতো, কথা ভিতরে চাইতো। এখন আমি কথা কইতে আছি, আপনারা জুত করে বইয়া রয়েছেন, মাতেন না, কোনো কিছু কর না, আমি বুঝুন কেমনি আপনারা আমার কথা বুঝতেছেন? কথা কইবেন তো ইনশাআল্লাহ, আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন, আর জোরে বলে আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা শপথ করছে সময়ের শপথ। এখন সময়ের শপথ কেন করলো? সময়টা অনেক দামি, সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা দুনিয়ার মধ্যে আইছি, সময়ের কদর করি না, সময়ের গুরুত্ব বুঝি না, সময়টারে কাজে লাগাই না। আজকে আমার ফুতাইতে আমনের ফুতাইতে মুসলমান দাবি করে, আটতে আছে, ঘুরতে আছে, খাইতে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, কিন্তু এখনো জানাজার নামাজের দোয়া পারে না।
কথা কয় না ঠিক নেই। এই যে মাদ্রাসার ফুলাফাইন দিয়ানো আইছে, অনেক ফুলাফাইন এমন আছে যে নিজের গোসলটা বালা করে করতে পারে না, নিজের খানাটা বালা করে খাইতে পারে না, বয়স একবার অল্প। এই ফুলাটা ডাক দিয়েছি গান জানাজান নামাজের দোয়াটা কইতো, আপনি কইতে দেরিব তে ঠস 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 করে দোয়া কই লইব। আর আপনার ভূতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে তারে ডাক দিয়েছি গান, ভূত রে বাপে তো তোর লাগে এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, মাথার গাম ভাইয়ে ফেলাইয়া তোরে মানুষ করতে আসি, ঢাকা পড়াইতে আসি, বড় ভার্সিটি পড়াইতে আসি, এত কষ্ট করতে আসি। পুত্রে আমি বাপে যদি মইরা যে গায় আমার জানাজান নামাজের ভিতরে দাঁড়াইয়া দোয়া তো করবি, দোয়াটা কিন্তু কসাইন দেখি বাইর হইব নি, কতখানা বাইর হইব নি। আমরা ইতান্ডিরে ফিরতাম পারাম, ইতান্ডির ভিতরে থেকে দোয়া বাইর হইতো না। কথা কয় না ঠিক কিনা? ইদান্ডের ভিতরে থেকে দোয়া বাইরিত না, অথচ মোবাইলের ভিতরে সময় নষ্ট করতে আছে, ফ্রি ফায়ারে সময় নষ্ট করতে আছে, পাবজিতে সময় নষ্ট করতে আছে, কেসিনি হইলে সময় নষ্ট করতে আছে, টিকটকের মধ্যে আমরা তারা সময় নষ্ট করতে আছে। আর হুজুরে বলুন ঠিক কিনা? আর হুজুরে বলুন ঠিক কিনা? সেদিন আমি এক মাহফিলের ভিতরে গেছি, গিয়া সেইরা এই সম্পর্কে ওয়াজ করছি, আলোচনা করছি যে দিন শিখতে হইব, ইসলাম শিখতে হইব, সমাজ পরিবর্তন করতে হইব। ওয়াজ টোয়াজ করার পরে তা আমি যুবক মানুষ, আমার মাহফিলে তো বেশিরভাগ যুবক আইয়ে, আজকে না মুরব্বীরা আইছে, যুবক ফুলাবাইন বেশি আইয়ে, কয়েকজন আইছে আমার লোকে দেখা করতো। তো এই তান্ডি জিগাইলাম, রে তোরা কি মুসলমান? কয় জি হুজুরের লেগে আপনার ওয়াজ শুনতাম আইলাম। আমি কই তো তোরা যেহেতু মুসলমান ওয়াজ শুনতে আইস, কুরআন শরীফ পড়তে পারস নি? আব্বা আসতে ভালো আমার সাথে ফরাইছে, হুজুর কেডাই ফরাইছে না? আব্বাই ফরাইছে না। তা আমি কইলাম আব্বাই ফরাইছে না, এর লেগে শিখছত না? আল্লাহ যদি হাসরের মাঠে জিগায়, বান্দা কুরআন পড়লি না কেন, কুরআন বুঝলি না কেন, কুরআন অনুযায়ী চললি না কেন, কুরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করলি না কেন, কি কইবা? কয়াম যে ইতান্ডি কয় যে আর কি তা কয়াম কায়াম আব্বাই শিয়াইছে না। তা আমি কই এই কথা যদি কস, আল্লাহ যদি জিগায় আরো কত তানদ তোর বাপে শিয়াইছে না, মোবাইল টিফানি তোর বাপে শিয়াইছে না, ফেসবুকও ছবি ছাড়া তোর বাপে শিয়াইছে না, কমেন্ট করা তোর বাপে শিয়াইছে না, মোবাইলের ভিতরে সময় নষ্ট করা, আরেক বেডিরে হ্যালো কওয়া, আরেক বেডিরে মিস কল দেওয়া, এডিও তো তোর বাপে শিয়াইছে না। এই শিখলা কেমনি? হুজুর কথার যুক্তি আসেনি? আল্লাহ যদি এই কথা কয় উত্তর আসেনি? কথা কয় না উত্তর আসেনে? নাই, উত্তর নাই, কোনো সুযোগ নাই। মনে করছে বাপের উপরে দোষ দিয়া পারিয়া যে যোগা আল্লাহ 60টা বছর হায়াত দিছে, 70টা বছর হায়াত দিছে, 80টা বছর হায়াত দিছে, 15 বছর পর্যন্ত না বুঝছি না, এরপরেও কি বুঝছি না? কথা কয় না, এরপরেও কি বুঝছি না? কিন্তু আফসোস আমরা বুঝি ঠিক, জানি ঠিক, মানি না। কথা কয় না তো, কথা কয় না তো ঠিক কিনা? আমরা জানি ঠিক, বুঝি ঠিক, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা মানি না, মানতে পারি না। আমাদের সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে এমন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ গঠনের জন্য অত্যন্ত চমৎকার কিছু বিধান দিছে। দেখেন সমাজের ভিতরে যারা দরিদ্র আছে, বড়লোকরা, যারা বড়লোক আছে, ধনী আছে, যাদের পয়সা বেশি, তাদের উপরে বিধান দিয়ে দিছে আল্লাহ, তারা দরিদ্রদেরকে, গরিবদেরকে কি দিবে? জাকাত দিবে। জাকাতের মাধ্যমে সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, হ্যাঁ, সবার হক ঠিক রাখবে। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ইসলামের মধ্যে দিছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমরা সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি না, বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ার যেই নেফাকিয়াত আছে এগুলোই আমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করি। যেই জায়গার মধ্যে জাকাত দেওয়ার দরকার ছিল গরিবদেরকে, এই জায়গার মধ্যে আমরা গরিবরা দিই কিস্তি। কথা কয় না ঠিক নিও? আরো জোরে কয় না ঠিক কিনা? গরিবরা দিতাছি কিতা কিস্তি, হালাল না হারাম? কথা কয় না তো, কইব কিন্তু সকলে ঘর ঘর কিস্তি আছে। হারাম কইয়া সেটা একটা বিপদ করে লাভ কি? হুজুরটা হুজুরও কইয়া যাই এক বাজে, আমরা তো চলতে আছি। আহারে সুদ যেমন হারাম, কিস্তিও তেমন। কতক্ষণ কিস্তিও তেমন হারাম। সুদের আপন খালাতো ভাই কিস্তি, কিস্তিও হারাম। আমরা তারা চলতে আছে, চলতে আছে, খাইতে আছে। আমরা যে কই আমরার দোয়া কবুল হয় না, কবুল কেমনে হইব? আল্লাহ নবী কইতাছে দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে, তার ভিতরে উত্তম 2টা শর্ত। পেটের ভিতরে হালাল খাবার থাকতে হইব, শরীরের ভিতরে হালাল পোশাক থাকতে হইব। এটি যদি না তাহে আমরার দোয়াও কবুল, আমরার দোয়াও কবুল হবে না। আজকে দোয়া কবুল হয় না, কেমন হইব? দোয়ার ভিতরে সুদ আছে, দোয়ার ভিতরে ঘুষ আছে, দোয়ার ভিতরে ফরের হক আছে, দোয়ার ভিতরে হারাম আছে, দোয়ার ভিতরে কিস্তি আছে। আমরা যে মসজিদে গিয়া আউটটা দিয়া ফইরা দোয়া করতে আছি, দোয়া তো কোনো মতো মসজিদের ছাদরা ফারুইয়া আসমানও ঘুরে 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 আসমানের দরজাও খুলে না, দোয়াও ফুটতে পারে না। কে রে? দোয়ার ভিতরে কিতা আছে?
কথা কয় না দুয়ার ভিতরে কি আছে? হারাম আছে, এই জন্য দুয়ার ঘুরতে পারে না। দুয়ারও তো যান জীবন আছে, কতক্ষণ আসমানও ঘুরন যায়, কতক্ষণ ঘুরা ক্লান্ত হয়ে জিগা, তিতাস নদীর মাঝে গিয়া ফইরা জিগা, দুয়াও কবুল হয় না। হুজুর ঠিক আছে নি আমার কথা? এজন্য আমরা দোয়া কবুল হয় না। কিন্তু আফসোসের বিষয়, আমরার কোনো খবর নাই, আমরা হারাম লিয়ে চলতে আছি, হারাম খাইতে আছি। হুজুর সেদিন মাহফিলও যাই সিলেট, বাইতে বাইরেছি, বাইরনের পরে একটা ছেলে আমার পরিচিত নতুন বিয়া করছে, তারে দেখলাম দোয়ানের সামনে দাঁড়াই রয়েছে। তা আমি জিগাইলাম কি তারে, আসতনি বালা, নতুন বিয়া করছে, কেমনে চলস, কাম কাজ আসেনি? তে কয় না হুজুর কাম কাজ নাই, টাইনা টিনা মানছে তাহলাত লিয়ে চলতে আসি, বিদেশের লাইন দিয়ে রাখছি। তা আমি কই তোরা মানছে হাওলাত দেয়নি? হুজুর সবসময় তার মানছে হাওলাত দেয় না, মাঝে মাঝে লাভেও আনি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? লাভে টিয়া আনান হালাল না হারাম? কথা হয় না হালাল না হারাম? তে লাভে আনে হুন্যা তো আমার ভিতরটা মুসুর দিয়ে উঠছে, আরে দুষ্টু তুই কস কি, তুই লাভে টিয়া আনস, কেমনে লাভে টিয়া আনস? তে আইস দেখ হুজুর আমরা ফারার অমুক ভাইসাবের থেকে 1000 টিয়া লাভে আনছি। এবার কইছে প্রত্যেক সপ্তাহে 100 টিয়া লাভ দিতাম, লাভ দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসলে 1000 হনে দিতাম পারছি না। নাউজুবিল্লাহ কয় না তো? জিগার দিয়া কয় না তো নাউজুবিল্লাহ? আসেনি আমরা সমাজ, কথা কয় না আসেনি? এমন সুদকুরু আমরা সমাজের ভিতরে আছে, সুদ খাইতে আছে, চলতে আছে, এগুলিও সুবিরালাইতে আছে, এমন ভাবে খাইতে আছে, হারাম যে কোনো খবর নাই, চলতে আছে। এই যে আমি হারাম খাইতে আছি, আমার কবরও কি আমার ভূতে যাইব, আমার জিয়ে যাইব, আমার বউয়ে যাইব? 10 লাখ টিয়া লিয়ে দিতাম ভাড়া, 10 ভরি স্বর্ণ লিয়ে যাওয়ার সুযোগ আছে না? একমাত্র আমল নিয়ে কবরে যাইতে হইব। যদি কবর এই হারাম খাইয়া যায়, তাইলে ফেরেশতা এমন বাড়ি বাইরেইব, মুখ দেখানোর মতো আর কোন রাস্তা থাকতো না। এই জন্য কি ছাড়তে হইব? কথা কয় না কি ছাড়তে হইব? সুদ ছাড়তে হইব, সুদ ছাড়তে হইব, কিস্তি ছাড়তে হইব, ঘুষ ছাড়তে হইব, ফরর হক মাইরা খাওয়া এই ডো ছাড়তে হইব। কথা কয় না? ফররক মাইরা খাওয়া এইটাও কি করতে হইব? ছাড়তে হইব। আপনারা কি চান সকলে ফররক মাইরা খাইতো? তাহলে আওয়াজ করেন না কেন? ফররক মাইরা খাওয়া এইটাও কি করতে হইব? ছাড়তে হইব, এইটাও ছাড়তে হইব। যখন আমরা এগুলা ছাইরা দেবো, তখন আমাদের সমাজটা সুন্দর হইব, তখন আমাদের সমাজটা উত্তম সমাজ হইব। আর যখন আমি এগুলা ছাইরা, ও আমি যদি দিন না মানি, আমি যদি ইসলাম না মানি, আমি যদি নামাজ না পড়ি, আমার বউরে যদি গিয়া নামাজের ওয়াজ করি, এবিডি কি নামাজ পড়বো? কথা কোনো পড়বো নি? এবিডি খেতে দিয়ে লইয়া পারবো না, যা ফজরের সময় ঘুমাইলে লঙ্গি ঠিক তাই না? এবার আইসে আমার নামাজের কথা কইতে, ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? কইবো না এই কথা? আজকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে যদি আমি রোজা রাখি, রোজার কথা কখনো তো ঘটনা আরো একটা মনে ফিরে গেছে গা, কয়ে লিতাম নাকি? আজও তো সমাজের গুরুত্ব লইয়া আলোচনা, সমাজের কিছু বাস্তব চিত্র তো আমার তুলে ধরার দরকার, কর্তব্য আছে। আমরা বেড়াই এত অসুখ বইয়া সারছে, আমরা 11 মাস পর্দার কোনো খবর নাই, রমজান মাস আইলে আমরা পর্দা করি। কথা কয় না ঠিক কিনা? রমজান মাস টাইলে হুজুর আমরা বেড়াইতে পর্দা করতে জায়গায় সার দোয়ানো। গত বছর আমি রমজান মাসা আমরা এলাকার বাজারের মেঝে গেছি, গিয়া সেটা দেখি হগলডি সার দোয়ান, লাল নীল হলুদ সবুজ কোচ্চা রঙের কাপড় দিয়া ফেস দোয়াই লিছে, হগলডি ফেস দোয়াই লিছে। আমি তো দেখা অনেক খুশি হয়েছি। দেখছো নি আমরা গ্রামের মাঝে কি পরিমাণ ইমানদার বাড়ছে। রমজান মাস আইসি দেখা হোটেল হোটেল সার দোয়ান টোয়ান হগলডি ফেস দোয়াই লিছে। এখন হোটেলটা দেখা তার যদি মনে পড়ে, আরে কত চা খাইছি, এই কথা কয়ে যদি জিলবাত পানি পড়ে তো রোজাটা হাল করে যেত গা, এই কথা চিন্তা করেছে গা আমরা এলাকার তারা সকলে সার দোয়ানের ভিতরে কাপড় ফেসাই লাইছে, পর্দা দিয়া লাইছে। আমি চিন্তা কইরা খুব খুশি হয়েছি। খুশি হইয়া সামনের দিকে আটতে আসি, আরতে আরতে যখন সার দোয়ানের সামনে আইছি, পর্দার সামনে আইছি, তখন ওই দেখি একটা পর্দা আলগি দিয়ে ভিতরেতে বাইর হয়ে আইছে, পর্দা আলগি দিয়ে ভিতরেতে বাইর হয়ে আইছে। এখন আমার মুখামুখি করে গেছে কত, তা আমি যে ওয়াশ টস করি আমার যে এলাকায় সবাই চিনে, আমার দিকে কমা হুজরে দি। আমি কইলাম হ হুজরে ভিতরে কিতা? এবারে যে ভিতরে চা আর বিস্কুট খাইছে, গালের মাঝে যে খোসা খোসা দাঁড়িয়ে আছে, দাড়ির ভিতরে বিস্কুটের গুঁড়া লাগিয়ে রয়েছে। তা আমি জিগাইলাম ভিতরে কিতা? এবার আমরা আইস দিয়া হুজুর আপনি তো খবর টবর রাখেন না, আমরা কুমিল্লা তো প্রবাসী বেশি, বেডিয়ে আমরা ফুলাবাইন সকলে প্রবাসক গেছে গা, বেডি দিয়ে আজাইরা ওই রয়েছে বাজাইরা। তো বেরিয়ে বাজারে 2 দিন পরে আইয়া পরে ফুলাবাইনে বিদেশ থেকে টিয়া ভাড়ায়, তারা সুনু ফেরান লাভলি আশকারা মাসকারা হকলতান কিনুনের লেগা 2 দিন পরে বাজারও আইয়ে। তো হুজুর রোজা যে রাখছি আলগা বেডিয়ে তেরফেল চাইলে রোজা ফাতলো হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়ে রয়েছে।
নাউজুবিল্লাহ কইতেন না, আরো জুবের কইতেন না নাউজুবিল্লাহ। কি পরিমাণ বাটফারি আমরা তারা শিখছে, নগদ কথা বানাই রাখছে। তা আমি তো দেখি তার গালের ভিতরে বিস্কুটের গুড়া লাগিয়ে দিছে, এখন হুজুর আমি তো ডাইরেক্ট শরম দিতাম পারি না, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমানদের কষ্ট দেওয়া হারাম। এখন আমি ডাইরেক্ট কইলে বাজারের মধ্যে সে অপমানিত হইব, কষ্ট পাইব, তারা তো আর ডাইরেক্ট কইতাম পারি না। তা আমি যে তার লোকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কইতাছি, চা বানাইলে, দুধ চা বানাইলে সে সাম্বুন যে কাফের মাঝে লাড়া দেয়, কাফটা আওয়াজ হয় না, কথা কটর তা আমি যে তার লগে কথা কইতেছি ভিতরে কটর 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 আওয়াজ চলতে আছে। তা আমি কইলাম ভাই সাহেব বুঝছি আপনি ফর্দার লাগিয়া ভিতরে ঢুকেলাইছেন, ভিতরে আওয়াজ হয় কি তা এবার আইস দিয়ে কয় হুজুর আমি না অন্য তারা। কেডায় কথা কয় না, কেডায় অন্য তারা। আমি কইলাম অন্য তারা কিতা, হুজুর অন্য তারা বন চা বিস্কিট এটি খাইতে আছে। আমি কইলাম ও আলগা বেডিয়ে তার ফেলছাইলে রোজা ভাত লই যাবো গা, এর লেগা ফর্দার লেগা তুমি ভিতরে গিয়ে ঢুকছ। আর অন্য তারা যে বন আর চা তোমার সামনে খাইছে, তুমি যে দেখছ, দেখা যে কেজি খানি খুলুন মুখের ভিতরে জমাইছ, জমাইয়া যে এইটা গিলছ, তোমার রোজাটা কি ফুক হইছে? কথা কয় না তো, কথা কয় না তো, কথা কয় না তো, ঠিক কিনা? তোমার রোজাটা কি ভুক্ত হইছে? কেমন বাটফারি করে। ও পর্দার তলে বইয়া যদি চা খায়, সাত আসমানের নিচে, এই সাত জমিনের নিচে যদি গিয়া চা খায়, সমুদ্রের নিচে গিয়া যদি চা খায়, নদীর নিচে গিয়া যদি চা খায়, 100 ফুট পানির নিচে গিয়া যদি চা খায়, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখেন কে? আরো জোরে বলি দেখেন কে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহকে ভয় করতে হবে। মালিক ইয়াউমিদ্দিনের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আজকে আমরা তারা আল্লাহরে ভয় করে না, মানুষরে ভয় করে, ঠিক কিনা কর? আজকে আমরা তারা আল্লাহরে ভয় করে না, মানুষরে ভয় করে। এর লেগা নগদ মিছা কথা কই এলায় আসিনি এমন বেড়াইতে আমরা সমাজও, এমন পর্দাশীল বেড়াইতে আমরা সমাজও আসেনি, কথা কেন আসেনি? এমন পর্দাশীল বেড়াইতে আমরা সমাজও আছে। ওহনে না পর্দা করো, কিয়ামতের ময়দানে এই পর্দা করার কারণে আল্লাহ যদি তোমার পর্দা খুলে দেয়, উপায় আসেনি মুরব্বী? উপায় আসেনি হুজুর? কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ, আমরা পুরুষ মানুষ, আমরা চোখের পর্দা করব, আমরা অন্য নারীদের দিকে তাকাবো না। আসলে আমরা তাকাইতাম না কিতা, আমরা বেডিয়াই তখন যেই হারে চলাফেরা করে, না তাকাইল কয় না তো, ঠিক কিনা? ঠিক কিনা কন? আমরা বেডিয়াইতে যে হারে চলাফেরা করতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে ওনার নবীকে বলে, হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাথার কাপড় যেন সামনের দিকে ঝুলাইয়া রাখে, বলা শরীরে উন্নয়িতা হে না। আবারও আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে আমরা সমাজের ভিতরে আমরা শরীরে উন্নত আহে না। মাশাল্লাহ, আমরার বইনাইতে, আমরার জিয়াইতে, আমরার মারা আজকে টিভির মাঝে সময় দিতে আছে, টিভি দেখতে আছে, টিকটক দেখতে আছে, মোবাইলে ফেসবুক দেখতে আছে। আহারে এবিডি বাচ্চা ফেডরাইকা সেরা টিভি দেখে আসুন, কথা কয় না আসেনি? বাচ্চা বেড়াইকা এবিডি টিভি দেখে, এরপরে মোবাইল দেখে, টিকটক দেখে, অন্য বেড়াইতে নাচ দেখে, দেখতে আছে, সময় পার করতে আছে। কয়দিন পরে বাচ্চাটা হইছে, এখন এবিডি বাচ্চারে কার্টুন দেখায়। আসেনি হুজুর? কথা কয় না আসেনি? বাচ্চারে কার্টুন দেখায়। জি গাইলাম আফা কিতা গো, আপনি দি ফুলাডারে কার্টুন দেখাইতেছেন, ভাত খাওয়াইতেছেন, ঘটনাটা কিতা? এ ভিডিও আইস দিয়ে কয় ভাইসা আপনার বাতি যায় কার্টুন ছাড়া, মোবাইল ছাড়া ভাত খায় না। আরে বাতি যায় অহন মোবাইল ছাড়া ভাত খাইবো কেমনে? তে বেড়ো থাকতে তো আপনি টিভি ছাড়া দেখ ভাত খাইতে পারছেন না। কথা কয় না তো, ঠিক কিনা? তে বেড়ো থাকতে তো আপনি টিভি ছাড়া পাচ্ছেন না, তে বেড়ো থাকতে তো আপনি মোবাইল ছাড়া পাচ্ছেন না। তে বাইরিয়া ইমানদার হইব, তে বাইরিয়া কোরআনের হাফেজ হইব, ভাবলেন কেমনে আম্মা? কথা কয় না তো, ঠিক কিনা কর? আজকে যদি এই মায় সন্তানকে গর্ভ রাইখা কুরআন শরীফ পড়তো, আহারে ফজরের পরে সূরায়ে ইয়াসিন, জোহরের পরে সূরায়ে ফাতাহ, আসরের পরে সূরায়ে নাবা, মাগরিবের পরে সূরায়ে ওয়াকিয়া, এশারের পরে সূরায়ে মুলুক তেলাওয়াত করতো, তাইলে সম্ভাবনা ছিল এই সন্তানটা দুনিয়াতে আইসা দিনদার হইব। কথা কয় না, ঠিক কিনা? এই সন্তানটা দিনদার হইব। আমরা নিজের আমল করি না, নিজেই কোরআন পড়তাম পারি না। ওই কোন সময় পরে আমরা বেডিয়েতে মাঝে মাঝে পরে রমজান মাসটা আইলে জোহরের পরে কত নামাইয়া তাও বালা কইরা না ঠিক কোন কীর্তেন আমরা বেড়াইতে তো আরো বড় অসভ্য, তাও তো বেডিয়েতে কত করে, আমরা তো করি না।
কথা কয় ঠিক কিনা কর, এইটাও করতাম পারি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, দিন বুঝার তৌফিক দান করুক, ইসলাম বুঝার তৌফিক দান করুক। আর হুজুরে বলি আমিন, আর হুজুরে বলি আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছে, এখন সময়ের কাজে লাগানোর দরকার আসেনি? কথা কয় না দরকার আসেনি? আল্লাহ তাআলা সময়ের শপথ করার পরে আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও আমার সহজ কথাটা আপনারা কত বুঝেন, এতক্ষণের ওয়াজ বাদ আর 5 মিনিট কথা কয়াম, আমার খুব কষ্ট হইতাছে, আমার গলা ভাঙ্গা। গতকালকে আমি কুমিল্লি সিলেটের গোয়াইনঘাট একবার লক্ষণ ছড়া বর্ডারের সাইডে, বর্ডারের এলাকায় 2 ঘন্টা বয়ান করছি। রাস্তাঘাট খুব খারাপ, টানা 3 দিন ওইদিকে একাধারে প্রোগ্রাম করার কারণে, হ্যাঁ একাধারে প্রোগ্রাম করার কারণে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আবার আজকে জ্বর চলতেছে, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর। এর ভিতরে আমি শুধু ওয়াদা রক্ষার্থে আপনাদের মধ্যে এসেছি। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাইতেছি, আমি আমার মন মতো বয়ান করতে পারতেছি না, এটা নিজেও উপলব্ধি করতে পারতেছি, বুঝতে পারতেছি, বাকি কথা দিতেছি। যদি আশেপাশে আগামীতে কখনো আসে, মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে হ্যাঁ, এখন আর 10 মিনিট আছে, আমার এখনের 10 মিনিটের কথাটা আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ যে বলল নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ও কে রে আল্লাহ এই কথা কইতো? কওয়ার কারণটা কিতা? আল্লাহ দি কুরআন শরীফ দিল, নবীজি কইছে যারা এই কুরআন পড়ে, যারা এই কুরআন বুঝে, যারা এই কুরআন অনুযায়ী চলে, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কতখানি আখিরাতেও সফল কাম। এরপরেও আল্লাহ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই কথাটা কেন বলল? এটা সহজ ভাষায় আপনারা বুঝবেন। আমার সময় কম, আমি আয়াতগুলা সবগুলা বলতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে, এজন্যে শোনেন। সূরা রহমানের নাম শুনছেন? কতখানা নাম শুনছেন নি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আয়াত খেয়াল করেন। প্রথমে আল্লাহ বলে আমি রহমান। আল্লাহ তিনি যে রহমান, তিনি যে দয়ালু, তিনি যে দয়ার সাগর, তিনি যে আমাদেরকে পালনেওয়ালা, তিনি যে আমাদেরকে চালানেওয়ালা, তিনি যে রাত করনেওয়ালা, তিনি যে দিন করনেওয়ালা, তিনি যে জমিনের নিজাম ঠিক রাখনেওয়ালা, তিনি যে রিজিক দেনেওয়ালা, এই পরিচয় তিনি দিতেছেন, এই পরিচয় বলতেছেন। আল্লাহ বলে আর রহমান, আমি আল্লাহ রহমান। এরপরে আল্লাহ বলে কুরআন শিখাইলাম। কি শিখাইলাম? আমার কথা বুঝতেছেন নি আপনারা? কুরআন শিখাইলাম। আল্লাহ বলে কুরআন শিখাইলাম। 3 নম্বরে আল্লাহ বলে মানুষ বানাইলাম। কি বানাইলাম? কি বানাইলাম? মানুষ বানাইলাম। প্রথমে বুঝেন কথা, আল্লাহ প্রথমে বলে আমি রহমান, 2 নম্বরে বলে কুরআন শিখাইলাম, 3 নম্বরে বলে মানুষ বানাইলাম। আচ্ছা আপনার বিবেকের কাছে প্রশ্ন, দুনিয়াতে আগে মানুষ আইছে না কুরআন আইছে? মানুষ আইছে। আগে কি আইছে? দুনিয়ার মধ্যে আগে কি আইছে? মানুষ আইছে। মানুষ আওয়ার পর আদম আলাইহিস সালাম আগে আইছে না? আইসেনি? আদম আলাইহিস সালাম আইছে, মুসা আলাইহিস সালাম আইছে, নূহ আলাইহিস সালাম আইছে, ইয়াকুব আলাইহিস সালাম আইছে, সুলাইমান আলাইহিস সালাম আইছে, ইয়াহইয়া আলাইহিস সালাম আইছে, ইমরান আলাইহিস সালাম, অনেক নবীগণ আসছে। 1,24,000 অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে। সর্বশেষ আমাদের নবী আসছে। এরপরে আমাদের নবীর উপরে কি নাজিল হইছে? কুরআন নাজিল হইছে। তাইলে আগে মানুষ আসছে, পরে কি আসছে? আচ্ছা সাড়া দেওয়া কি হুজুর এখন এতই জরুরি ছিল? একটা মজমার পরিবেশ পুরা নষ্ট। একবারে বন্ধ রিপন মানে চারা বন্ধ করে দাও, সমস্যা হইতেছে। বাবারা ওরেন যা পাইছেন দরকার নেই। শুনেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এই কথাগুলো আমাদের সমাজে পালন করলে আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওনার কষ্টটা একটু শুনেন। এত কষ্ট করে বলার পরে যদি আপনাদের মনোযোগী না থাকে, কলিজারা ফাইটা যায়। তো যেই কথাটা বলতেছিলাম, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। সূরা রহমানের 3টা আয়াত খেয়াল করেন। আল্লাহ প্রথমে নিজের পরিচয় দেন। আল্লাহ বলে আমি রহমান, আমি সব কিছু করনেওয়ালা, আমি চালানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি দেনেওয়ালা, আমি রাত করনেওয়ালা, আমি দিন করনেওয়ালা, আমি রিজিক দেনেওয়ালা, আমি তোমাদের সব কিছু করনেওয়ালা। এই পরিচয় দেওয়ার পরে আল্লাহ বলে আমি তোমাদেরকে কুরআন শিখাইলাম। এরপরে আল্লাহ বলে মানুষ বানাই
বানাইলাম। এখন আমরা জানি দুনিয়াতে আগে মানুষ আসছে, এরপরে কোরআন আসছে, কিন্তু আল্লাহ বলে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। এখন এই কথার মিনিংস কি? এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন, আল্লাহ কি মেসেজ দিলেন, আল্লাহ কি বলতে চাইলেন? এবার আসেন মুফাসসিরি কিরামগণ কি বলেন। মুফাসসিরি কিরামগণ এই আয়াতের, এই 3টা আয়াতের সহজ একটা ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা হলো এই, আল্লাহ তার পরিচয় দেওয়ার পরে, উনার পরিচয় দেওয়ার পরে আল্লাহ বুঝাইতে চাইছে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা নিজেদেরকে মানুষ মনে করো, তোমরা নিজেদেরকে সভ্য মনে করো, তোমরা নিজেদেরকে আদবওয়ালা মনে করো, তোমরা নিজেদেরকে সভ্য জাতি মনে করো, তোমরা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করো। না, আমি আল্লাহ তোমাদেরকে স্মার্ট মনে করি না, আমি আল্লাহ তোমাদেরকে সভ্য মনে করি না। হ্যাঁ, আমি আল্লাহ সভ্য মানুষ তাদেরকে মনে করি, আমি আল্লাহ সভ্য মানুষ তাদেরকে মনে করি, আমি আল্লাহ স্মার্ট মানুষ তাদেরকে মনে করি যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন অনুযায়ী আমল করে। আর হুজুরে বলুন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন কিনা? মুফাসসিরি কিরামগণ এই ব্যাখ্যাটাই করছে যে আল্লাহ বুঝাইতে চাইছে প্রকৃত মানুষ তারা, সভ্য মানুষ তারা, স্মার্ট মানুষ তারা যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালায়, যারা কোরআন অনুযায়ী কি চালায়, জিন্দেগি চালায়। তাইলে ওই যে আল্লাহ বলল যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এখন আল্লাহ কোরআন দিল, নবী পাঠাইল, রসুল হাদিস বর্ণনা করলেন, আবার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ, রসুলের আদর্শও দিলেন, রসুলের আদর্শ অনুযায়ী চলার কথাও বললেন। এত কিছু দেওয়ার পরে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? এই জিনিসটা বোঝার দরকার আছে না? কথা কেন দরকার আসেনি? এত কিছু দেওয়ার পরে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? তার একটা কারণ, শুধুমাত্র কারণ, একমাত্র কারণ, আল্লাহ এত কিছু দিছে, আমরা এত কিছুর উপরে আমল করি। কথা বলুন ঠিক কিনা? আমরা এত কিছুর উপরে কি করি না? আমল করি না। এজন্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এই যে আমরা দুর্নীতি করতে আসি, পরের হক মাইরা খাইতে আসি, আমরা আরেকজনের সম্পদ নষ্ট করতে আসি, মিথ্যা বলতে আসি, অনেক বিষয় সমাজের মধ্যে আছে যেগুলো আমরা করতে আসি, এগুলা ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। আমরা আলেমরা কিচ্ছু কইলই মানছে হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না, অথচ আমরা রাজনৈতিক ওয়াজ করি না, আমরা কোরআনের কথাই কইলে এটা গিয়ে মিলা যাবে। ঠিক নেই? অনেকে কয় হুজুর এই বিষয় কইেন না, উর্ফে পড়বো। আরে কোরআনের ভিতরে এমন কোন কথা আছে যেটা তোমার উর্ফে পড়তো না? অবশ্যই কারণ কিও কোনো না কোনো বিষয় এমন আছে যেটা বুঝা গেলে আমরা কি করবো? কতখানে কি করবো? উর্ফে পড়বো।